আজ আমাদের ম্যাথ সলিউশন ক্লাসের আরেকটি ক্লাস নিয়ে আমি উপস্থিত হয়েছি তোমাদের জন্য। ক্লাস 10-এর অধ্যায়ের নাম গোলক। টেক্সট বুকের 184 পেজে আছে আমাদের এই অঙ্কটি। 8 নম্বর অঙ্কটি আমি এখন লিখেছি এবং স্টুডেন্টদের কাছে এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট। ইউনিট 2-এ এটি পড়ার চান্স আছে। তো বিষয়টি এইরকম, একটি নিরেট সিসার গোলকের ব্যাস দেয়া আছে 14 সেমি। এই গোলকটিকে গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ দেওয়া আছে। কটি গোলক তৈরি করতে হবে? অর্থাৎ আমার সামনে দুটি উদ্দেশ্য দেওয়া হয়েছে যে বড় একটি গোলককে গলিয়ে ছোট ছোট গোলক কতগুলো তৈরি করা যায়। তার জন্য আমাকে কি করতে হবে? প্রথমে বড় গোলকের ব্যাসটাকে আগে ব্যাসার্ধে ট্রান্সফার করে নিই। বড় গোলকের ব্যাস দেওয়া আছে 14 cm, অর্থাৎ ব্যাসার্ধ =7 cm। অর্থাৎ বড় গোলকের ব্যাসার্ধ আমি পেয়ে গেলাম, যার আর এর মান হচ্ছে 7 সেমি। ঠিক এই গোলকের আগে আয়তন, অর্থাৎ গোলকের আয়তনটা আমাকে তৈরি করে রাখতে হবে। তাই আমি সূত্র লিখছি, বড় গোলকের আয়তন। আমরা জানি বড় গোলকের আয়তন যে সূত্রটা আমাকে মুখস্থ রাখতেই হবে, সেটা হচ্ছে 4/3 পাই আর কিউ। এই সূত্রটা যদি এক বিন্দু ভুল হয় তাহলে কিন্তু অঙ্কের অ্যান্সার পর্যন্ত না যাওয়া যাবে না। এখানে আমি খুব সহজেই মানটা বসাতে পারি, 4/3 × পাই × আর এর মান যেহেতু 7, 3 বার আমি রেখে দিচ্ছি। এত ঘন সেমি, এই ঘন সেমি কথাটা লিখতেই হবে। যেরকম অঙ্কের একক না দিলে অঙ্কটা দুর্বল হয়ে যায়, এক্ষেত্রে ঘন সেমিটা খুবই প্রয়োজন। এটা বড় গোলকের ঘনফল বা আয়তন আমি তৈরি করলাম। এবার ছোট গোলকের ব্যাসার্ধই দেওয়া আছে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি গোলক তৈরি হবে। অর্থাৎ সেখানে আমাকে আর ব্যাসার্ধ তৈরি করতে হচ্ছে না, ব্যাসার্ধ দেয়াই আছে। তার জন্য আমি কি করব? ছোট গোলকের ব্যাসার্ধ আয়তন, একই সূত্র লিখবো। ছোট গোলকের আয়তনের ক্ষেত্রে 4/3 পাই আর কিউ। যেহেতু আমার আর এর মান জানা আছে, তাই 4/3 × পাই × আর হচ্ছে 3.5। 3 বার বসিয়ে দেবো আমি, 3.5, 3.5। এবার করতে হবে কি, এত ঘন সেমি। এবার শেষে কি করতে হবে? এই বড় আয়তনটাকে ছোট আয়তন দিয়ে ভাগ করে দিলেই আমি গোলকের সংখ্যা পেয়ে যাব। খুব সহজেই আমি অঙ্কটা করতে পারি। শেষে লিখতে হবে অতএব ছোট গোলকের সংখ্যা ডিভাইডেড বাই খুব ধৈর্য সহকারে এই অঙ্কটা করতে হবে। 4/3 কেটে যাচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে। আর পয়েন্ট গুলো তুলে আমি উপরে একটা করে 10 বসিয়ে নিতে পারি। পয়েন্ট গুলো উঠে যাচ্ছে, একটা করে 10 বসিয়ে নিতে পারি আমি। অর্থাৎ 7×5 = 35, এখানে একটা করে 5 আসবে। 7×5 = 35, একটা করে 5 আসবে প্রত্যেকটার ক্ষেত্রে। আবার শেষ বেলায় একটা করে 5-এর সঙ্গে একটা করে কাটবে। 5×2 = 10, 5×2 = 10 এবং 5×2 = 10। অর্থাৎ 2 × 2 × 2, অর্থাৎ গোলকের সংখ্যা 8টি। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ছাত্রদের কাছে এই অঙ্কটা খুবই